يا أيها الذين آمنوا اتقوا الله إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম মুআজ্জিজ কিরাম, সম্মানিত মুসাফির মেহমানরা, যুবক ছেলেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের খেদমতে, দ্বীনের মাহফিলে এবং পীর ফুলছড়ি হুজুরের খানকায় আসার বসার, দরুদ পড়ার, জিকির করার তৌফিক দান করেছেন আল্লাহ আমাদেরকে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের মজমায়, দ্বীনের মাহফিলে বসার সুযোগ করে দেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, বিশেষ আরো ফজিলত আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন দ্বীনের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, এই সমস্ত মাহফিলে, এই সমস্ত জায়গায়, এই সমস্ত স্থানে যখন আল্লাহর বান্দারা উপস্থিত হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল বান্দাদের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রাখে, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইহিমুর রাহমাহ আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা-বান্দীরা এমন দিনের হাদিসের, কোরআন হাদিসের আলোচনায় এভাবে বসে থাকে, যত সময় বসে থাকবে, যত সময় বসে থাকবে, আমার আল্লাহর রহমত তত সময় ওই বান্দা বান্দীর উপরে পড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। মাহফিলের আজকে দ্বিতীয় দিন। যখন মাহফিলের প্রথম দিন ছিল, আমি উপস্থিত ছিলাম, দেখেছি হালকা হালকা সাকিনা, বৃষ্টি পড়ছিল, হালকা হালকা পড়ছিল না, অনেকেই তো ছিলেন। এগুলো হচ্ছে প্রমাণ, কোরআন হাদিসের প্রমাণ যে নবী যে কথাগুলো বলেছেন এগুলো কতটুকু সত্য, এগুলো হচ্ছে প্রমাণ। আমরা নামাজ আদায় করি, মসজিদে যাই, এই যে সামনে দেখতেছি টাইলসে লেখা, মোবাইল ফোন নামাজের সময় বন্ধ করুন। এখন আপনি কিন্তু 4 রাকাত নামাজ পড়তে দাঁড়াইছেন, নিয়ত করছেন এশারের নামাজ পড়বেন 4 রাকাত। এখন নামাজের ভিতরে আপনি কি করলেন, যখন দেখছেন মোবাইল বন্ধ করুন, তখন আপনি পকেট হাতে মোবাইল বের করছেন, মোবাইল বন্ধ করতেছেন। এখন মোবাইল বন্ধ করতে গেলে দেখেন যে কতগুলি এসএমএস ইত্যাদি আসছে, আপনি ওটা কি করছেন, কাটলেন। কাটার পর ফোনটা বন্ধ করে পকেটে রাখলেন, নামাজ কিন্তু পড়তেছেন আপনি। দেখেন, ওয়াত্তাকুল্লাহ, যে আল্লাহ বলছেন যে আমাকে ভয় করে তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ আদায় করো যত সময় আমাকে ভয় করো। কিন্তু এই একটা দেখলেন, আবার দেখলেন যে লাল বাতি জ্বালানো অবস্থায় নামাজ পড়া নিষেধ। এখন আপনি চোখ দেখেন কত জায়গায় গেছে আপনার। এরপরে টাইলসের ডিজাইন দেখতেছেন, এরপরে কি এরকম বিভিন্ন মশা বসছে, 4-5টা মশা মারছেন একসাথে। এখন নামাজের ভিতরে 3 বারের বেশি যদি হাত উঁচা করা হয়, নামাজ কি হয়? এই জন্য 4-5টা মশা বসছে, কামড়াইতেছে, সবগুলোই মারতেছেন আপনি, তাহলে তো নামাজ হলো না। আবার এদিকে বিভিন্ন কিছু সাইনবোর্ড, মোবাইল ফোন বন্ধ করুন,
লাল বাতি জ্বালানো অবস্থায় টাইলসের ডিজাইন দেখতেছেন, এদিকে কয় টাকা আজকে বাজার করছেন, সংসারের ভিতরে কয় টাকা গেছে, ছেলে মেয়েদের পিছনে কত টাকা গেছে, কত টাকা বাকি আছে, বিভিন্ন কিছু সমস্ত বোঝা একত্র হয়ে লাস্টে যখন সালাম ফিরানোর পর দূর ভালো লাগতেছে না নামাজ পড়তে, চলে গেলেন। এই নামাজ না, এই নামাজ না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা যখন নামাজ আদায় করো, নামাজ আদায় করার সময় আমি আল্লাহকে তোমরা হাজির করো, আর না হলে তোমরা নাজির রাখো। হয়তো আল্লাহ তোমাকে দেখতেছে, আর নয়তো তুমি আল্লাহকে দেখতেছ। আমাদের দ্বারা কিন্তু আল্লাহকে দেখা সম্ভব না। সুতরাং আল্লাহ তাআলা আপনি আমাকে দেখতেছেন এবং আপনাকে খুশি করার উদ্দেশ্যে আমি নগণ্য বান্দা নামাজ আদায় করার জন্য দাঁড়ালাম। আল্লাহু আকবার। এবার আপনি রুকুতে চলে গেলেন, রুকুতে যাওয়ার পর রুকু থেকে উঠলেন, রুকু থেকে ওঠার পর যখন সিজদায় চলে গেলেন, সিজদায় যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেছেন, আপনার মনের স্মরণ কি আমার সামনে আল্লাহ পাকের কুদরতি পা আছে, আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করতেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার মাথায় কুদরতি হাত দিয়ে বোলাতে থাকে, বলেন সুবহানাল্লাহ। নামাজটা যদি এমন হয়, এমন নিয়ত করে যদি নামাজ করা হয়, তাহলে ওই বান্দার মনের আশা, ওই বান্দার মনের স্বাদ, ওই বান্দা যখন সালাম ফিরানোর পরে দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে, চিন্তা ভাবনা দূর হয়ে গেছে। এটা হচ্ছে সহি নামাজ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে আমার আপনার শ্রেষ্ঠ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মুহাম্মদ এভাবে অন্ধকার ঘরের ভিতরে ভূমিষ্ঠ হলো, অন্ধকার ঘরের ভিতরে যখন মুহাম্মদ ভূমিষ্ঠ হলো, তখন আমি দেখতে পেলাম যেরকম দিনের চাঁদ, দিনের সময়, দিনের বেলায় যেমন আলো থাকে, দিনের বেলায় যেমন আলো থাকে, অন্ধকার ঘরের ভিতরে কিন্তু কোনো লাইট নাই, কোনো চাঁদও নাই অন্ধকারের ভিতরে। কিন্তু পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার ছেলে, আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি মুখের চেহারার আলোতে আমার এই অন্ধকার ঘরে আলোতে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মুহাম্মদ নামটা কত মধুময় নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কত দয়া ছিল, কত মায়া ছিল, যে দয়া মায়ের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য কত আঘাত খাইছেন, মার খাইছেন, কত যুদ্ধ করছেন, বদর যুদ্ধ, খাইবার যুদ্ধ, কত উহুদের যুদ্ধ, কত যুদ্ধ করেছেন। একমাত্র তার ভিতরে উদ্দেশ্যটা ছিল কিন্তু কি, ইসলাম এবং দ্বীনের ধর্ম, ইসলাম ধর্মকে তাজা করে রাখা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ছিলেন। শেষ নবী হয়ে তিনি আমাদের জন্য এত দামি দামি কাজ করে গেলেন, এত দামি দামি সময়গুলো দিয়ে গেলেন, কিন্তু এরপরেও কিন্তু আমাদের ভিতরে কোনো খেয়ালও নাই, কোনো চিন্তাও নাই, কোনো ভাবনাও নাই। সম্মানিত হাজিরিন, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যখন খাওয়া দাওয়া করতেন, তার সাথী সঙ্গী যারা ছিল তাদেরকেও কিন্তু খোঁজ খবর নিতেন। আমরা পাড়া প্রতিবেশী যারা থাকি একসাথে, আমাদের সকলে কিন্তু এই দিক থেকেও খেয়াল রাখতে হবে যে একজন ব্যক্তি অভাবগ্রস্ত আছে, একজন ব্যক্তি কষ্টে আছে, একজন ব্যক্তি কষ্টে আছে, দুঃখে আছে, বিপদে আছে, তাকে আমরা দেখে রাখি সকলে মিলে। এটাও কিন্তু একটা এলাকার হক।
আবার আপনার আমার যে শরীরের ভিতরে যে হকটা আছে সেই হকটা কিন্তু কি জানেন, সেই হকটা হচ্ছে সর্বদা জিকির আজকারের উপরে লিপ্ত থাকা, আল্লাহর স্মরণের উপরে সব সময় লিপ্ত থাকা। এটা হচ্ছে আমাদের শরীরের হক। ইমামের হক কি? ইমাম সাহেবকে হক ঠিক মতো ইমাম সাহেবের উপর যে হকগুলো আছে সেগুলো পালন করা, বাবা মার উপরে যে হকগুলো আছে সেই হকগুলো পালন করা। সুতরাং এক কথায় শরীয়ত সম্মত যত হুকুম আহকাম ইসলামের ভিতরে আছে, এই সমস্ত শরীয়তের হুকুম আহকাম যখন আপনি পালন করতে পারবেন, তখন আপনার